ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো ধরনের টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি নিয়ে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 14টি স্টেটের থেকে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, তোমাদের সাথে নন একাডেমিক যে পজিশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের ভ্যাকেন্সি এসেছে, নোটিফিকেশন এসেছে, সেই নিয়ে আলোচনা করবো। শুধুমাত্র একটি স্টেটের না, 14টি স্টেট অর্থাৎ 14 স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করতে পারবে। সেটা একটা তোমাদের জন্য খুব সুবর্ণ সুযোগ, কারণ প্রত্যেকটা স্টেটে ধরো যারা এই স্টেটে যারা বিলং করছো তারা যদি রিলোকেট করতে চাও অবশ্যই তোমরা অন্য কোনো স্টেটে, পাটনা হোক যে কোনো তোমরা স্টেটে কিন্তু তোমরা অনায়াসেই তোমরা ফিল করতে পারবে। আর অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম ফিসের প্রয়োজন হচ্ছে না। চলো দেখে নিই লাস্ট ডেট কখন রয়েছে এবং তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট তোমাদের মোটামুটি সবই রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, ল, মেডিকেল, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে। এছাড়া তোমাদের এই সাবজেক্ট ছাড়াও তোমাদের রয়েছে নন একাডেমিক পজিশন। নন একাডেমিক পজিশনগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করে দেবো কী কী পজিশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই আমি রয়েছে, আর এটা কোন ইউনিভার্সিটি থেকে এসেছে? এটা এসেছে অ্যামিটি ইউনিভার্সিটি। আচ্ছা, তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্যাকাল্টি অর্থাৎ রিসার্চ পজিশন রয়েছে, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন রয়েছে, রিসার্চ প্রজেক্ট পজিশন রয়েছে এবং নন একাডেমিক পজিশন রয়েছে। এক্ষেত্রে তোমাদের আমি বলে দিই প্রত্যেকটা সাবজেক্টই এখানে রয়েছে, সাবজেক্টগুলো ভালো করে আমরা আরও দেখে নেব। এই যে ফ্যাকাল্টি পজিশন রয়েছে বা একাডেমিক, এখানে তোমরা যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে এই অ্যামিটি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে এরকম চলে আসবে যে অ্যাপ্লাইং, ঠিক আছে, ক্যাম্পাস অ্যাপ্লাইং ফর। দেন তোমরা এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কী কী রয়েছে। এখানে মোট 14টা তোমাদের স্টেট রয়েছে। বেঙ্গালুরু, দিল্লি রয়েছে, গ্রেটার নয়ডা রয়েছে, গুড়গাঁও রয়েছে, গ্বালিয়র রয়েছে, জয়পুর রয়েছে, কলকাতা রয়েছে, লখনৌ রয়েছে। দেন তোমাদের রয়েছে লখনৌ রয়েছে, মোহালি রয়েছে, মুম্বাই রয়েছে, পাটনা রয়েছে, রায়পুর রয়েছে, রাঁচি রয়েছে, তাংস্কেট রয়েছে। মোটামুটি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 14টা স্টেট এখানে রয়েছে। বা যে স্টেটে তোমরা অ্যাপ্লাই করবে, ধরো তোমরা কেউ কলকাতা তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাইছো, তো তোমরা কলকাতা এখানে সিলেক্ট করবে। দেন তোমরা সিলেক্ট করে দেবে আর কী কী রেসপন্সিবিলিটি রয়েছে, যে পজিশনগুলো যদি থাকবে সেই রেসপন্সিবিলিটিগুলো তোমাদের ক্লিক করতে হবে। এটা আমি পরে আসছি যে তোমরা কী করে তোমরা করবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি অ্যাপ্লাইটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই অ্যাপ্লাইটা তোমরা তোমরা যদি তোমাদের মনে হয় যে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তোমরা সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে যার যা সাবজেক্ট রয়েছে, আমি সাবজেক্টগুলো সব পরে আসছি কী কী সাবজেক্ট রয়েছে। তোমরা এখানে তোমরা সব অ্যাপ্লাই করে পজিশন, কে কোন পজিশনটার জন্য রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, অ্যাসোসিয়েট রয়েছে, প্রফেসর রয়েছে, একাডেমিক সব কিছু। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব তোমরা এখানে ফিল আপ করতে পারো। দেন তোমাদের যে রেসিডেন্সের তোমাদের একটা দিতে হবে, আর সেখানে তোমরা সমস্ত কিছু দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, পিনকোড, প্যান কার্ড লাগবে, আধার লাগবে, একাডেমিক সমস্ত কোয়ালিফিকেশান তোমরা দিয়ে দেবে। কারণ হায়ার সেকেন্ডারি থেকে তোমাদের দরকার পড়বে, হায়ার সেকেন্ডারি দিতে হবে। আর যা যা গ্র্যাজুয়েশন যাদের রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন কারোর যদি থাকে এক্সট্রা কোনো কিছু, সেগুলো তোমরা দিয়ে দেবে। এমফিল যদি কারোর থাকে সে এমফিল দেবে, এমফিল যদি না থাকে কোনো সমস্যা নেই, এগুলো সব ডিজারেবলের মধ্যে রয়েছে, কারণ এগুলো প্রয়োজন নেই। পিএইচডি থাকলে কারোর সে দেবে, আর যদি কেউ পিএইচডি শুরু করে তাহলে সেও এখানে ইয়েস করতে পারবে। দেন তোমাদের যদি গেট, নেট, সেট যদি কারোর কিছু থেকে থাকে তাহলে সেটা সে দিয়ে দেবে, সে যেটাই থাকুক না কেন। দেন এক্সপিরিয়েন্স যদি কারোর কোনো থাকে, টিচিং এক্সপিরিয়েন্স বা নন একাডেমিক কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে সে সেটা দিয়ে দেবে। এবং কেউ যদি কোনো ফেলোশিপ যদি কেউ হোল্ড করে থাকো, সেই ফেলোশিপের ডিটেলস এখানে দিতে হবে। কেউ যদি কোনো ওয়ার্ক যদি থাকে এখানে, এবং সেটাই হচ্ছে এখানে রয়েছে। এই ফুল তোমাদের এই ফর্মই রয়েছে, এটা তোমরা এক হতে পারে, এটা তোমরা ফিল করে তোমরা সাবমিট করে দিতে পারো। আর যদি তোমরা এটা যদি তোমরা ফিল করে সাবমিট না করো তাহলেও তোমাদের জন্য রয়েছে সুবিধা। সেই সুবিধা হলো যে তোমরা কিন্তু ওদের মেলেও কিন্তু তোমরা তোমাদের সিভি এবং সমস্ত রকমের তোমাদের কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলো তোমরা সাবমিট করতে পারো। সেটাও তোমাদের রয়েছে অপশান। পরে আমরা আসি আমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উপর যে তাদের অ্যাপ্লিকেশানে সমস্ত রকম নোটিফিকেশান এসেছে সেগুলো তোমরা দেখে নিই। সেখানে রয়েছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআর, ফিনান্স, কমার্স, অপারেশনস, ইঞ্জিনিয়ারিং, সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল, ল রয়েছে, বায়োটেকনোলজি রয়েছে, দেন প্ল্যানিং রয়েছে, মাস কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভান্স মিডিয়া স্টাডিজ, সাইকোলজি, ফ্যাশন টেকনোলজি, ইংলিশ, ফ্রেঞ্চ, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশিওলজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স এবং ডিজাইনার, মিডিয়া ওর সব কিছুই তোমাদের রয়েছে। স্যালারি অ্যাজ পার প্রিভেলিং নর্মস, অর্থাৎ তোমাদের 7 পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে।
এবং তোমাদের দেখো এখানে আমি তোমাদের যেটা বললাম যে তোমরা যদি ফর্মটা তোমরা যদি ফিল করতে চাও, যে ফর্ম এদের রয়েছে সেটাও তোমরা ফিল করতে পারো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিসের দরকার নেই। এছাড়াও যারা প্রয়োজন, এই যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার সিভি টু দ্য ইমেল আইডি hr@rpr.amity.edu, এখানেও তোমরা কিন্তু সেন্ড করতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা এখানে সেন্ড করতে চাইছো মেল আইডিতে, সেখানে সিভি করো। সিভির সাথে সাথে আমি বলবো যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিজেদের হাতে লেখা সেটাও করে দিও, এবং সাথে সমস্ত রকম মার্কশিটের যে জেরক্স অ্যান্ড সার্টিফিকেটগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করে জমা দিয়ে দিও, মেল আইডি করে সব পাঠিয়ে দিও, সেটাও তোমরা করতে পারো। বা তোমরা এখানকার যে ফর্ম রয়েছে সেটাও তোমরা ফিল করতে পারো। এছাড়া তাদের নন অ্যাকাডেমিকের মধ্যে তাদের রিসেপশনিস্টের দরকার পড়বে, সেটা নয়দাদের দরকার পড়বে। যারা যারা রিলোকেট করতে প্রস্তুত তারা কিন্তু সেখানেও তোমরা সিভি নন অ্যাকাডেমিকের জন্য তোমরা দিতে পারো। ঠিক আছে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তারা দিয়ে দিয়েছে তোদের কী কী করতে হবে। এনশিওর দ্য স্মুথ এন্ট্রি অফ ভিআইপি গেস্ট, কারণ রিসেপশনিস্টের যা যা রোল থাকে সেগুলি এখানে করতে হবে, সেইগুলো রোল অ্যান্ড তোমাদের রেসপন্সিবিলিটি দিয়েছে। কোয়ালিফিকেশন তোমরা দেখে নাও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা করতে পারবে। স্কিল কী কী থাকতে হবে, গুড কমান্ড ওভার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওরাল অ্যান্ড রিটার্ন, ওয়ার্কিং নলেজ অফ MS অফিস অ্যান্ড গুড টাইপিং স্পিড, এগুলো থাকলে তোমরা করতে পারবে। এবং তোমরা তোমাদের রিজিউমটা এই 7 দিনের মধ্যে তোমরা এই যে তোমাদের যে দিয়ে দিয়েছে স্ক্রিনশট নিয়ে নাও, মেল আইডি দিয়ে দিয়েছে, সেখানে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলেই তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কোনো রকম ফিসের দরকার নেই, জাস্ট রিজিউম পাঠালেই তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। পলিটিক্যাল সায়েন্সের ওপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখানে নোটিফিকেশান চলে এসেছে। এখানে অনেকগুলো সাবজেক্টের ওপর নোটিফিকেশান এসেছে, প্রত্যেকটা সাবজেক্টই এখানে রয়েছে আর্টস সায়েন্স, এবং কোনো কিছুর জন্যই কিন্তু এরা কোনো রকম ফিসের না। যাদেরই দরকার পড়বে, যারাই মনে হবে যে সমস্ত সুইটেবল তাদের জন্য, তারা কিন্তু এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা যে মেল আইডি রয়েছে সেখানে তোমরা জাস্ট পাঠিয়ে দেবে তোমাদের সিভি, সমস্ত রকম কোয়ালিফিকেশান, এডুকেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এবার আমরা নন অ্যাকাডেমিক পোস্টের জন্য আসি। সেখানে আমাদের রয়েছে এসআর ম্যানেজার অ্যাকাউন্টস, 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দরকার পড়বে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের দরকার পড়বে। এগুলো কিন্তু সবই ডিজায়ারেবল, এক্সপিরিয়েন্স না হলেও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, যেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফিস নেই আর শুধুমাত্র রিজিউমটা সেন্ড করলেই হবে। তাই যারা রিলোকেট করতে যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও। এবং তোমাদের অ্যাকাউন্ট অফিসার জব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, কী কী রেসপন্সিবল থাকতে হবে, কী কী জন্য তোমরা দেখবে, সেগুলো জাস্ট দিয়েছে। আমরা কোয়ালিফিকেশানটা দেখে নিই, ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে কমার্সে, MCOM, MBA, ফিনান্স, CA এগুলো থাকলে চলবে, এগুলো সব ডিজায়ারেবলের মধ্যে পড়ছে। থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই তোমরা নিয়ে নিয়েছো নিশ্চয়ই, আশা করি। তোমরা যে মেল আইডিটা, সেই মেল আইডিতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো রকম ফিসের দরকার নেই। এছাড়া তোমরা যদি মনে করো যে না আমরা মেল আইডি করবো না, তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে যে আমি ফার্স্টেই তোমাদের যেটা দেখালাম, দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমাদের আমি ফার্স্টেই দেখে দিয়েছি। যারা নন অ্যাকাডেমিক পোস্টের জন্য করবে তারা এখানে ক্লিক করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের চলে আসবে সামনে, তোমাদের ফর্ম খুলে যাবে। যারা মনে করছো তোমরা সিভি রিজিউম পাঠাবে না, তারা এই ফর্মটা পুরো তোমরা ফিল করবে, তাদের জন্য এই ফর্মটা রয়েছে ফিল করার জন্য। আর যারা মনে করছো যে তারা প্রত্যেকটাই রয়েছে, ফ্যাকাল্টি যারা রিসার্চের জন্য তারা সেই ফর্মটাতে ফিল করবে, তারা সেই ফর্মটা ফিল করে নেবে। প্রত্যেকটার জন্য রয়েছে অ্যাকাডেমিক, অ্যাডমিনিস্ট্রেশন এবং রিসার্চ প্রজেক্ট এবং নন অ্যাকাডেমিক। এবং যারা মনে করছো আমরা কোনো ফর্ম ফিল করবো না, তাদের জন্য রয়েছে তোমাদের সিভি পাঠানোর জন্য যে মেল আইডি, সেখানে তোমরা সিভি পাঠাবে। এটা গেল অ্যামিটি ইউনিভার্সিটি। এবং শুধুমাত্র আমি বারবারই বলছি, একটা স্টেট থেকে নয়, 14টা স্টেট থেকে কিন্তু তোমরা যে কোনো স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া যে কোনো তথ্য নিয়ে হাজির থাকবো নেক্সট ভিডিওতে। টাটা।